স্টারের সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে। ডিজাইনে কি এরমই ছিল? প্যাকিং মনে হয় উল্টা হয়ে গেছে, বুঝেছেন? 8-12 8-12 হবে। আমি শিওর না। ডিজাইনটা একটু দেখবেন, তো আন্দাজে করছি আপনার এরকম হওয়ার কথা। তো একটু দেখেন। আর এই জায়গায় আপনার প্যাডিংটা একটু কমাই দেবেন আর একটু। লেফট সাইডে বেশি হওয়ার কথা না ভাই, হলে উপর নিচে বেশি হয়, বুঝলেন? কার্ডের ক্ষেত্রে তো সমস্যা নেই। প্যাডিংটা একটু কমাই দিলে এই জায়গায় লাইনটা আপনার 3 লাইনে চলে আসবে। বুঝলেন? আমরা গেলাম। আর কি রাখবো ভাই? এই তো দেখলাম আপনার গতকাল কি কি যেন দেখি, ফোল্ডার করেছেন না? ভালো করেছেন। বাটনস হালকার মধ্যে ঢোকাচ্ছেন না? হ্যাঁ, এবার আর একটু বড় করে দেবেন ভাই, এত বড় টেক্সট দরকার নেই। এন্ড যে জায়গায় ঠিক আছে ওই পর্যন্ত আপনি নিতেই পারেন, সমস্যা নেই। এই পর্যন্ত হলেই সমস্যা নেই। তারপরে এটা তো 2 লাইন হবে। এটাও 2 লাইন হবে। একটু আপনি উপর আর নিচে করে দিবেন না? সমস্যা নেই। এটা ঠিক আছে। বর্ডারে অপাসিটি আছে নাকি ভাই, দেখেন তো। দেখেন না কিরকম সুন্দর। আর মনে হয় দেখবেন। আচ্ছা, এই যে এই ফিট কেন, ফিক্সড কেন? লক করা থাকবে না আপনার। তো স্লাইডার বড় করবো না ভাই, আমরা বড় করবো হচ্ছে আপনার ই কার্ড। পরে মানে আর ওর অ্যালাইনমেন্টটা কি ঠিক আছে? আপনার ডিজাইনে কি এই একটু সরানো আছে নাকি এই সোজাসুজি আছে? চোখের আন্দাজে দেওয়া লাগবে না, ডিস্টেন্স দেখে আপনি লেফট হাতে দিয়ে দিলেই তো হয়ে গেল, চোখের আন্দাজে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। একটা কথা, আপনার এই স্লাইডারটা পুরোটা না, এই এই পর্যন্ত না? ডিজাইনে এই পর্যন্ত না? মাঝখান দিয়ে? ওটা ফেডার বানান নিতে, সমস্যা নেই।
হ্যাঁ, লাস্ট তোর ওটা কারেকশন এসেছিল, যে স্ল্যাগার বানাইছিল সে ভুল বানাইছিল। কারেকশন করে ওটারে নর্মাল বানাই দিয়েছে একটা বাটন দিয়ে। এরর এরর কালার মনে হয় ঠিক নেই। এরর কালার কি হলুদ? হলুদ কর কখনো। কোলান। হলুদ তো না। डिजाइन हम तो हम ये करा था तो सारा। ऐजा क्लियर तो তাহলে হলুদ হবে না, বুঝলেন? কালার চেঞ্জ হবে, হলুদ তো দিয়ে আপনার ইয়ে হচ্ছে না। ঠিক আছে, যা ডিজাইনে যা দিতে হয় তাই করে দিয়েছেন, সমস্যা নেই। আচ্ছা, এটা কেমনে মিলাইছিলাম জানি ভাই, আমি তো ভুলে গেছি, আপনি মিলাইছেন বেশ ভালো। ওরা মনে ভাই, মনে থাকে না। তোমাকে এর সামনে এতখানি ফাঁকা কেন? ফোন করে দেখিলেন? ঠিক করলে কি ভেঙে যাবে ভাই? ঠিক আছে। না, ফিল করলে হবে কি, দুইটার মাঝখানে গ্যাপ আসবে না, বুঝলেন? একটা ওটার সাথে লেগে থাকবে। আর এরপর আবার এই পাশে একটা অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, আপনার এই কার্ডটা মাঝখান দিয়ে শুরু হচ্ছে। টেক্সট বাড়লে আপনার কেটে যাওয়ার কথা না, বের হয়ে যাবে না টেক্সট, বাইরে চলে যেতে পারে। ওই ধান কার্ডের বাইরে চলে গেছে, বুঝলেন? কিন্তু কার্ড বড় হয়েছে, যেহেতু বড় হয়েছে তাহলে ফিট রাখলে সমস্যা নেই। আচ্ছা, ট্রানজিশনটা একটু স্লো হয়ে গেছে ভাই, বুঝছেন? ট্রানজিশনটা আর একটু ফাস্ট হবে। এখানে 4 তো 0.3 দেবেন। বাকিটা সব ঠিক আছে। আর কিছু আছে ভাই? ও, হোভার করলে উপরে নিচে যায়, তাই?
হুম, আছে। এটা কি ভাই? এটা হচ্ছে ওই হোভার ইফেক্ট আপনাদের মনে হয় আমি একদিন বলছিলাম যে হোভার ইফেক্ট হচ্ছে আপনাদের ইমাজিনেশন যতদূর যায় আর যতটুকু প্যারা আপনারা নিতে পারেন। ঠিক আছে? তো ওইটা কিভাবে বানায় দেখেন। এই সেম হোভার ইফেক্ট আছে ইন্টেরিয়র বাটনেও সেম হোভার ইফেক্ট আছে। দেখবেন হচ্ছে টেক্সটটা ঘুরলি দেয়। ঠিক আছে? তো সবার আগে করবেন কি, ওটা আমি দেখায় দিই। এই যে ওভারফ্লো হিডেন, ভ্যারিয়েন্টের ওভারফ্লো হিডেন থাকবে। এই আইকনটারে করবো ডুপ্লিকেট। ঠিক আছে? মানে আইকন আপনার অ্যাবসোলুট কেন আগে আমার সেটা বোঝান। এই ভ্যারিয়েন্ট আপনার লেআউট নেই তো, এই যে এবার আপনার অ্যাবসোলুট হবে না তো। তাই তো ভাবি এই অবস্থা কেন। এই জন্য মনে হয় আপনাকে আইকন সাইজও মিলতেছিল না। আচ্ছা যাক, এখন এইখানে দুইটা আইকন আছে তো, একটা দেবেন হচ্ছে অ্যাবসোলুট করে। এই দেখেন একটা অ্যাবসোলুট করে দিছি, ও কিন্তু বাইরে চলে গেছে, এই যে -11। আর একটু দূরে পাঠাই দিই, -20। একটার উপরে পাঠাই দিলাম, আর একটা এখানে আছে। হোভারের অবস্থা সেম, একটা এখানে আছে আর একটা অ্যাবসোলুট করে উপরে পাঠিয়ে দিছি। এখন আপনি কি যাবেন, যখন হোভার করবে তখন আইকনটা ঘুরে নিচে চলে আসবে। তাহলে কি হবে, তাহলে এবার নিচেরটারে করে দেবো অ্যাবসোলুট করে, নিচে করে দেবো -20, আর উপরেরটারে করে দেবো রিলেটিভ। এবার দেখেন করি হোভার, ওই দেখেন ওর গুল্লি মারতে যা দেখেন, স্পিড বেড়ে গেছে। স্পিডটা কমবে হচ্ছে এখান থেকে দিয়ে দেবো ইজ দিয়ে 0.3। দেখি কি হয়। হালকা একটু কমিছে, আর একটু বাড়াতে চলে দিতে পারেন, তবে 4-এর উপরে যাবেন না। 4-এর উপরে গেলে মেরা স্লো যাবে, মানে এই বাটন টাটন হোভারের ক্ষেত্রে। এই যে এটা পারফেক্ট আছে। ঠিক আছে? এই হোভার ইফেক্ট গুলো আমরা ইউজ করি কখন, মনে করেন যে আপনার ডার্ক কোনো থিম বা একটা দুইটা কালারের থিম, কিরকম মনে করেন, উম, ওই যে ডার্ক কালারের থিম ধরতে পারেন। ডার্ক ইন্টেরিয়র যেমন ডার্ক আর হলুদ, দুইটাই কালারের মধ্যে। এখন ডার্কের উপরে আমি যে হোভারই দিই না কেন, হয় বেলা সাদা হয়ে যাবে, না হয় হালকা হয়ে যাবে, না হয় হোভার বোঝা যাবে না। এই জন্য এইটা ইউজ করি যে ব্যাকগ্রাউন্ড কালার আমার চেঞ্জ করা লাগবে না, একটা অ্যানিমেশন দিয়ে বোঝা যাবে যে হোভার হচ্ছে। ঠিক আছে? তো এবার আপনার এখানে সবগুলোরই নেওয়ার কথা। তো ঠিক আছে। এবার ডানে বামে করবেন কিভাবে, ওই উপরে টপ 20 দিয়েছেন, এবার ডানে বামে মাইনাস মাইনাস করে দেবেন, তাহলে হয়ে যাবে। হুম, সোজা জিনিস ভাই একটু। না ইফেক্টটা হবে না ভাই, ম্যানুয়ালি বানানো, বুঝলেন? অ্যাপিয়ার ইফেক্ট হচ্ছে, অ্যাপিয়ার ইফেক্ট এবার আপনি দেবেন তো, আপনার এই যে কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি অ্যাপিয়ার ইফেক্ট দেবেন। অ্যাপিয়ার ইফেক্ট হচ্ছে, অ্যাপিয়ার ইফেক্ট করি ভাই, আগে একটু বাকি কেটা দেখে আসি, সবাই মিলে একসাথে করবেন তারপরে আজকে অ্যাপিয়ার ইফেক্টই করবে। হ্যাঁ, কার্ডটা ঠিক করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তা প্রেম ভাই, ও বাবা, দুজনে মিলে বসে আছেন কেন হাতে? আপনাকে একটা গল্প কই ভাই, আমার ভার্সিটি লাইফের গল্প, বুঝলেন? আমার ভাষা হচ্ছে, আমি স্থানীয় খুলনার, আমার ভাষা হচ্ছে দৌলতপুরে। এখন ও আমার ভাই ব্রাদার থাকতো ম্যাচ নিয়ে, তো আমি বাসায় খালি ঘুমাতে আসতাম, মেসে থাকতাম, ওই মেসে পড়ে থাকতাম আমি। তো হয়েছে কি, স্যার দিছে অ্যাসাইনমেন্ট, মেশিন লার্নিং এর অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট করে নিয়ে যাচ্ছি। আমরা 4 জন মিলে কপি করে সেম জিনিস, খালি নাম ভ্যারিয়েবলের নাম টাম চেঞ্জ করে নিয়ে চলে গেছি, স্যারের কাছে খাইছি ধরা। স্যার কয় কি, তোমাদের সবাই কপি করো কেন? আমার এক বন্ধু কয় কি, ভাই আমরা এক স্যার আমরা এক ম্যাচে থাকি। এক ম্যাচে থাকবো বলে কপি করা হবে? স্যার ওই একসাথেই করেছি বসে বসে, এই জন্য সেম হয়ে গেছে। কয় যে, তাহলে কার কন্ট্রিবিউশন কত? ওই শালার পর শালা কয় কি, ভাই আমার 30, সাফায়েতের 30, বাকিগুলোর 20-20। বুঝলেন? আপনাকে দুইজনের এক প্রজেক্টে
বসা দেখে ভাই আমার ওই মনে পড়ে গেল। এরপরে স্যার হচ্ছে হতবাক যে তোমরা এরকম মিলাইও দিলে 30 30 20 20। আচ্ছা ভাই, আপনার কত দূর? হ্যাঁ ভাই, আমার বেসি শেষ হয়েছে হচ্ছে কত সালে যেন শেষ হলো, 2023-এর জানুয়ারিতে শেষ হয়েছে। নর্থ ওয়েস্টার্ন ভাই, আমি আর মেহেদি ভাই একই ভার্সিটিতে ছিলাম, তবে সে যে বছর বেরোইছে আমি সেই বছর হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। বেশি টাইম ভার্সিটিতে পাইনি, কাজ করতে করতে তার সাথে পরিচয়টা বেশি। আচ্ছা, এটা তো ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, এই তো ঠিক আছে। কচ্ছ ভাই, এগুলো চ্যাপটা কেন? ও ভাই থাকি ওটা মাথা। আপনার ট্যাবলেটের আর ফোনের ট্যাবলেটের তো চ্যাপটা হওয়া লাগবে না তো। জায়গা পাচ্ছিল না ভাই, কার্ড মনে হয় কেটে যাচ্ছিল, তাই লাস্টে আচ্ছা, নেই। আপনার এরম এই দেখেন একটা সৌন্দর্যের ব্যাপার আছে না আপনার, এইগুলোর আপনি বড় করে দেন, এগুলো ছোট বড় করলে তো আপনার ওই জায়গায় ইফেক্ট হবে না, কোনো ইফেক্টই পড়বে না, বুঝলেন? আর সৌন্দর্যের বিষয় আছে না। 532, 532 তাই বলে? বাবা, 532। আচ্ছা, এই জায়গায় আপনার এইখানেও সেম প্রবলেমই দেখতেছি ভাই। আপনার ওই ইসের ব্রেক পয়েন্টটা ঠিক করতে হবে। আর এটা আপনার 95% কেন? এমনি তো জায়গা নেই, তারপর আবার আপনি ছোট করে রাখলে হবে? পরে এই সাইডে এত প্যাডিং কেন? এটা কি প্যাডিং নাকি? বক্সের উইথ দেওয়া নেই বলে মনে হয় এরকম হচ্ছে, ছোট নাকি? না না, বক্সের উইথ আছে ভাই। আপনার এই যে বাড়াই। প্যাডিং পাশে 56 পিক্সেল, ওরে বাবা। 30 আপনি এখানে লেফট রাইটে আরো কমায় দিতে পারেন চলে, এমনি তো বক্স ছোট। আচ্ছা আচ্ছা, 56 মানে ভেরিয়েন্ট অনেকটা ছিল তাহলে। ভ্যারিয়েন্ট ওয়ানে তো আপনার ডিজাইনে যা আছে তাই, অনেক কিছু করার নেই, তবে এই জায়গায় আপনার কমায় দেওয়া ছাড়া তো উপায় নেই। এই দেখেন, আপনার যদি এইখানে বড় স্ক্রিনের এইখানে গ্যাপ আছে 40, মোবাইল স্ক্রিনেও যদি আপনি 40 পিক্সেলের গ্যাপ দেন তাহলে হবে কিভাবে? আপনার তো এমনি তো মোবাইল স্ক্রিন 350-এর মধ্যে আপনি যদি 40 পিক্সেলের গ্যাপই দিয়ে দেন, আমরা সেকশন প্যাডিং কত দিই? সেকশন প্যাডিংই দিই 80 পিক্সেল, সেই জায়গায় যদি আপনি স্টার আর টেক্সটের নিচে দেন 40 পিক্সেল, কোন মাথায় চলে যাবে? ব্রেক পয়েন্ট বসাতে পারিছিলেন ভাই? হ্যাঁ, এই তো বসাইছেন। কিন্তু এই যে 20, এ দেখেন H4 আপনার যদি 20 পায়, এইখানে আপনার 20 নেই, 20 পিক্সেল নেই, তাহলে বেঁচে গেছেন। কিন্তু আমি দেখলাম বীর ভাইয়ের একটা দেখলাম ওনার বিশ মনে হয় পিক্সেল 24 আছে আছে ভাই, কোন ওই যে জায়গাতে। বডি তলায় 20 পিক্সেল আছে। আচ্ছা আচ্ছা, 20। ওরে বাবা, 24 আপনি আবার বডিতে কেন নিছেন ভাই? এটা হবে H5। প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আপনার 20-এর উপরে কখনোই যাবে না, ঠিক আছে? এখন আপনার বডি টেক্সটের সাথে হেডিং এর সাইজ মিলে যাচ্ছে, বুঝেছেন? এই জায়গায় আপনার এটা নেওয়ার দরকারই নেই। কি রাইট ক্লিকে কাজ করে না কেন? এই জায়গায় আপনি যেহেতু আপনার 24 আছে, আবার 24টারে তাহলে 22 করা লাগবে, বুঝলেন? আর এই বডিতে 24 কোনোদিনও হবে না ভাই, ওটা আপনি H5-এ নেবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ফাইন মেরি দিয়ে দেওয়া নাকি? অনেক পূর্বে ছিল তলায়, আর দেখা হয়নি, ফোল্ডার আকারে ছিল ওই যে স্ল্যাশ দেওয়ার পরে। আচ্ছা, আর এই যে এইখানে এই নিচে এতখানি নিয়ে গেছেন কেন? ওই গ্যাপটা খুঁজে পাচ্ছিলাম না ভাই, বেশ কয়েকদিন ধরে। কে রে গ্যাপ, ওটা প্যাডিং নাকি? ওটা হচ্ছে ইনসেট। এই যে আপনার ইনসেট রয়েছে -80 পিক্সেল, এটা 0 করে দেন, ঠিক আছে? আপনি দেখেন, আপনার যদি এইখানে আপনি মাইনাস, আপনি একটা জিনিস বলতে পারেন যে
ভাই আমি ইনসেটই দেবো, এই জায়গায় ফাও এত টেনে টেনে বড় করাকরি করবো না, আমি এইভাবে দেব, দিয়ে এইখানে যদি 80 পিক্সেলের গ্যাপ লাগে আমি -80 পিক্সেল দেবো, মিলে গেল। কিন্তু এইভাবে মিললে ভাই আসলে হবে না। কেন হবে না? কারণ আপনার এর উপরে আছে দেখেন 80 পিক্সেল উপরে গ্যাপ আছে, কিন্তু এই ডটের নিচে কি 80 পিক্সেল আছে? ডটের নিচে কিন্তু 80 পিক্সেল নেই। এই জন্য আপনার করতে হবে কি, এইখানে আপনি এটা করে দেবেন, ইনসেট করে দেবেন 0, তাহলে সব সময় ওর নিচেই থাকবে, এই প্যাডিং হবে 0, একদম নিচে থাকবে। এবার সাইজ হচ্ছে 20, তার মানে আপনার এই ডটের হাইট হচ্ছে 20 পিক্সেল, মানে 20 পিক্সেল না, ঠিক 20 পিক্সেল তো অনেক, আপনার সারকামফারেন্স হচ্ছে 20, তো মনে করেন ডটের হাইট হচ্ছে 10 হতে পারে, তো 10, আর ওই পাশে আপনার যদি 80 পিক্সেল লাগে তাহলে এর হাইট 90 পিক্সেল বাড়ায় দিলেই হয়ে গেল। এখন কত আছে? 338, তাহলে 428। এই দেখেন, এবার আপনার উপরে নিচে 80 পিক্সেল, এই যে মাপ একদম সেমই আছে, উপরে নিচে আপনি এই যে মেলানোর জন্য মানে 110 পিক্সেল দিয়েছেন, হ্যাঁ 80 ভাই। পিক্সেল উপরে নিচে 80 পিক্সেল, আর এর মাঝখানে মধ্যে গ্যাপ আছে 80 পিক্সেল। তো ঠিক আছে, ইনসার্টের গ্যাপটা পাচ্ছিলাম না দেখে লাস্টে প্যাডিং দিছি যে করতে পারছে সমস্যা নেই, প্যাডিং। তো এইভাবে করবে না। আচ্ছা। এই যে এই প্রবলেমটা আমি এইখানে, এই যে এটাই বলতেছিলাম যে উপরে কতখানি গ্যাপ আছে দেখেন, আর নিচে কতখানি গ্যাপ আছে, প্লাস এই যে হোভার করলে দেখছেন নিচে নীল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার প্যাডিং এর মধ্যে ঢুকে গেছে ডট, কিন্তু এটা পুরো স্লাইডারের মধ্যেই আছে। মিলাইলে মেলাভাবে মিলানো যায়, তবে প্রপার ওয়ে হচ্ছে এটা ভাই। আচ্ছা, এটা 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 ঠিক আছে, লিংক করেছেন ভাই? লিঙ্কটা করা ডান, হয়নি। তা ঠিক আছে। একটা একটু দেখাই দেন না ভাই, আমি সেই ভিডিওগুলো পাচ্ছিলাম না, একটা লিঙ্ক। লিংক তো ভ্যারিয়েবল বানায় নিয়ে চলে আসবেন। আচ্ছা, তো আমি যেটা করি সেটা হচ্ছে, মনে করেন আপনার আহ, এই নাম্বারের উপরে ইউজারের ক্লিক করতে মাঝে মাঝে কষ্ট হয়, যে কারণে আমি করি কি, পুরোটা একবার একটা লিংক বানায় নিয়ে চলে আসি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় দুইটা লিংক দিতে পারবেন না, একটা লিংক দিতে পারবেন, বুঝলেন? আর যদি আলাদা আলাদা লিংক করেন, এক মিনিট, আমি একটা একজনের সাথে একটু কথা বলছি। এখন এইখানে যে টেক্সটটা আছে ভাই, নাম্বার, আপনার এই অ্যামাউন্ট কেন, অ্যামাউন্ট তো ভাই টাকার অ্যামাউন্ট, আপনার অ্যামাউন্ট কেন ভ্যারিয়েবলের নাম? আর আল্লাহ ভাই, আমি কি এখন ভ্যারিয়েবলের নামও সেভ করা লাগবে? আমার একটা ডিফল্টে ছিল। এইখানে যায় আপনি এবার এইখান থেকে ভ্যারিয়েবল বানাবেন, এই যে লিঙ্ক, ঠিক আছে, লিঙ্কের স্টাইল এখান থেকে দিয়ে দেবেন যেটা এর সাথে মেলে, ব্যাকগ্রাউন্ড যেরকম, এটা যদি হোভার করেন এ কিন্তু গায়েব হয়ে যাবে না, তো তারপরে ওই আবির্ভার মতন খুঁজে বেড়াতে হবে না, আমার টেক্সট হয়ে গেল, হোভার করলে গায়েব হয়ে যাবে না কিন্তু। হ্যাঁ, স্টাইল মিলাই দেবেন, কোন স্টাইলে মেলে সেটা মিলাবেন। এবার লিঙ্ক হয়ে গেছে আপনার, এই যে এই জায়গায় আপনি এবার লিঙ্ক দিয়ে দেবেন, যখন টেলিফোন নাম্বার তখন টেল দিয়ে নাম্বারটা দেবেন, নিজের নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। আর যখন ইমেল, তখন এখানে আসবেন, এসে মেইলের নাম হচ্ছে MAIL 2, মেইল 2 দিয়ে আপনার পার্সোনাল মেইলটা দিয়ে দেবেন, নিকোল্যান্ড
mail.com, ঠিক আছে? জি এই ভাই। লিঙ্ক, আর এই লোকেশনের ক্ষেত্রে এই জায়গায় গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবেন। এটা আসলে প্রপার গুগল ম্যাপ পায় নাকি আমি জানি না, আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে লিঙ্কটা কপি করে নিয়ে বসাই দেব। ঠিক আছে, এখন এইখানে দেখেন, এখানে আপনি একটা লিঙ্ক দিয়েছেন, কাজ হয়ে গেছে। এখানে কিন্তু আপনার দুইটা লিঙ্ক আছে, ঠিক আছে? এখন করবেন কি, এই ঘুরে ফিরে একই কথাই না। কারণ আপনি এনে যায় তো এই মন্ডে টু স্যাটারডে লিঙ্ক দিতে পারবেন না, এতে আপনি কি লিঙ্ক দেবেন? এই ক্ষেত্রে এই জায়গা দিয়ে আপনি একটা মেল রিমুভ করে দিতে পারেন, অথবা এই জায়গা দিয়ে আপনি অন্য কিছু লিখে দিতে পারেন, ঠিক আছে? এই যে, এখানে আরেকটা মেল না দিয়ে 24, ঠিক আছে? তাহলে সবগুলোই টেক্সট থাকলো, একটা লিঙ্কে আপনাকে কাজ হয়ে যাচ্ছে। এই চেঞ্জেস গুলো যেটা আমি করতেছি, এই চেঞ্জেস গুলো করার আগে অবশ্যই কর্তৃপক্ষকে জানাবেন। ডিজাইনে চেঞ্জ করলে কিন্তু ডিজাইনার খেতে যায়। আচ্ছা, আর কি আছে ভাই? নতুন কাজ কামার করিনি, এইগুলাই কারেকশন করতেছিলাম ভাই। এই যে ভাই, এই এক কার্ডের সমস্যা তো সমাধানই করতে পারলাম না আমি। ওটা আমিও কাজ করিনি ভাই এখন হতে। ওই যে কাজ করে, ব্যাকগ্রাউন্ডের জায়গায় ইমেজের উপরে টেক্সট চলে আসে। হ্যাঁ এই তো মনে পড়েছে তাহলে। তা ঠিক আছে, তাহলে করে নেন। তাহলে কিছু দেখার আছে ভাই? না ভাই, ওটাও কমপ্লিট না, এখনো কাজ করি নাই নতুন কিছু। ইমেজ দিবেন, এটা কি আপনারা সবাই ইমেজ দিবেন? আমি দিছি, এখন বাকিদের জানি না ভাই। না ভাই, ওটা টেক্সট দিচ্ছি। সবাই মিলে একসাথে করলে হবে। এটা আপনার ফন্ট হবে, হ্যাঁ? 01। বৃষ্টি হচ্ছে যে বাইরে। ভাই আমারটা একটু দেখেন। দেখতে যাবেন না? আজকে ওই হোম ওয়ানটা শেষ করিস, একটু দেখেন। অনেকেই গেছে আজকে, কাজ গেছে সব রিমুভ করে দিয়ে যায়। ভাই এ তো মনে করলাম যে ফিগমার মতন ডিলিট করে দিলি মনে হয় ডিলিট হয়ে যাবে। এখন এর অ্যাসেট তো থেকেই গেছে। এখন এই ওপরের তে রিমুভ করলে কি আগের গুলো যাবে ভাই? না আবার খুঁজে খুঁজে বের করতে হবে? আপনার খুঁজে বের করতে হবে যেগুলো আছে ইউজ করা। মনে করেন এই কার্ডটা আপনি ইউজ করতেছেন, এই কার্ড আপনি ডিলিট করতে পারবেন না, চালিয়েও ডিলিট করতে পারবেন না। ও আচ্ছা, তাই তো ওই ভাই ডিলিট করলে হচ্ছে। আচ্ছা, তো আপনি কি আবার প্রজেক্ট নতুন করে শুরু করেছেন তার মানে? হ্যাঁ, ওই সব শেষ করিস ভাই। কালকে নিজের কাজ দেখেই নিজের রাগ হচ্ছিল ভাই, তাই আবার নতুন করে করিস। কপি করেছেন কোনতে? তাই কোনতে যে বাটন কার কাছে তো নিয়ে আইছেন? বাটন আনিনি ভাই, বাটন নিজে একটা বানাইছি তো। এই যে বাটন কোনতে একখান নিয়ে আইছেন, বাটন 1 লেখা। না না, আমার এই এর বাটনটা হইলো ভাই কইছে, এই হিরো বাটন নিউ, এই বাটন সব জায়গায় ইউজ করা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে হ্যাঁ গুলি করলো নাকি ভাই? ভাই, কার্ডটা হইস কি দেখেন দিন, মিলালাম তো। কি করতে হয় খেয়াল নেই মনে হয়। আর ব্রেক পয়েন্ট, ঠিক আছে ভাই, ব্রেক পয়েন্ট এটা মিললেই সব ঠিক থাকবে। 810 আর 1200, এর সাইজ কত? 1600। আচ্ছা,
আপনার তো পাওয়ার কথা না কোনো ব্রেক পয়েন্টে। ট্যাবের সাইজ কত নিছেন ভাই? 778 কেন? 768 হয়। আর ব্রেক পয়েন্ট হচ্ছে আপনার এই যে 1600 778 পয়সা করে। এনে 1600 ঠিক আছে। 1600-তে মিনিমাম 1600 পর্যন্ত আপনার উইথ থাকতে হবে। তার মানে হচ্ছে 1500-তে গেলে আপনার ট্যাবের ব্রেক পয়েন্ট পাবে। কিন্তু কাহিনী হচ্ছে আপনার কোনটার জন্য দেখলাম এইটা। এটা দেখেন 1200 দেওয়া মিনিমাম। মানে 1200-র আগ পর্যন্ত 32 পাবে ও। তাহলে ওর ট্যাবের মধ্যেও কিন্তু 32 পাচ্ছে। 1200 স্ক্রিন সাইজ আপনার ট্যাবের না? তো আপনার ট্যাবের হ্যাঁ মধ্যেও ভাই। 32 সাইজ পাবে ট্যাবের মধ্যেও। 710 পাবে 28। আর 709 এই সরি 809-তে পাবে হচ্ছে 0। আপনার ব্রেক পয়েন্টের সাথে আপনার ডিভাইসের সাইজের মিল নেই ভাই। ঠিক আছে? এগুলো মিলাতেই হবে। এই স্মলটা ডিলিট করে দেবেন। এতগুলো লাগবে না। তুলে হলেই হবে এরা। 32 নেন আর 32 আর 24 নেন। ঠিক আছে? ভাই 24 আওয়ার H5 আছে তো? আপনার H5 এ 24 হয়ে যাবে, 22 হয়ে যাবে ফোনে যায়। ও 24-এও ব্রেক পয়েন্ট দেবো নাকি ভাই? হ্যাঁ 24 এর ব্রেক পয়েন্ট দেবেন। 24 গেলেও 22 হয়ে যাবে ফোনে যায়। এটা ব্রেক পয়েন্ট দিতাম না, যেহেতু ওটা 24 করা লাগতেছে এই জন্য ব্রেক পয়েন্ট দিচ্ছি, বুঝেছেন? আচ্ছা ভাই। এখন তা নাহলে এটা মেলা মেলা বড় বড় আদ্ধামরা লেখা। রিভিউ টেক্সট নর্মালি এত বড় আদ্ধামরা হয় না। এনে যায় দেন এই জায়গায় আপনার প্রত্যেকটা লাইনে 2টা করে ওয়ার্ড আছে। ইকোল অ্যান্ড ক্যাম্পাস। এটাতে একটাই আছে, গার্ডেন্স অ্যান্ড এঙ্গেজমেন্ট। প্রত্যেকটা লাইন একটার বেশি ওয়ার্ড কোনো লাইনে নেই। ঠিক আছে? এই জন্যই আপনার ব্রেক পয়েন্ট একটু মিলাতে হবে। 6 লাইনের হয়ে গেছে এটা। আচ্ছা, করে দিছেন, এটা ফিল করে দেন। এটা যদি ফিট করে দেন পরে সমস্যা হবে ভাই। আচ্ছা কি ভাই। হবে জানেন? এটা যদি আমি এটা একটু বড় করে দিতে টেক্সট, তাহলে বুঝতে পারবেন না। এই দেখেন কার্ড ভাঙে টেক্সট বেরিয়ে গেছে, দেখবেন? কিন্তু এটা যদি আমি ফিল করে রাখি, এই দেখেন এটা ভাঙে 2 লাইনে চলে আসে, বাইরে যায় না। এটা ফিল হবে। বাকিটা ঠিক আছে। করে দেন। একটি লিংক শুধু টেক্সটে করেছেন না কার্ডে করেছেন ভাই? টেক্সটে শুধু করেছেন। টেক্সটে করেছি ভাই। কার্ডে। ওটা করলে আপনার সেদিন সমস্যা হচ্ছিল ভাই এই জায়গাতে। আমি তো বুঝতে পারিনি। আপনার ওই লিঙ্ক অন প্রাইমারি করা এইখানে। ফুটারে গিয়েও প্রাইমারি দিচ্ছি। ফুটারে চেঞ্জ করলে এখান চেঞ্জ হয়ে যাচ্ছে। লেখা খুঁজে পাচ্ছি না। এখান চেঞ্জ করলে ফুটারে যাচ্ছে। এই কইরি মনে করেন সে ২-৩ ঘন্টা হয়ে যায় পার। আপনি দেখে রো খুঁজে পাইছেন, হ্যাঁ? আমি ভাই ওই ঝামেলা বুঝতে পারিছি। এই ২ এ হাত দেইনি ভাই। যা ছিল তাই আজকে ওইটা নতুন করে করেছি খালি। তাও দেখেন। ফুটারে হোভার টোভার দিয়েছেন? হ্যাঁ, দিছি ভাই। আচ্ছা, ঠিক আছে। এই হোভার ইফেক্টটা একটু ঠিক করবেন ভাই, এই হোভার ইফেক্টটা ঠিক নেই। হোভার ইফেক্ট দেন ভিতরে টেক্সট পড়া যাচ্ছে না, দেখেছেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডও গায়েব হয়ে যাচ্ছে। ঠিক করবেন। আচ্ছা। আমার বাড়িটা এখনো সরাননি কেন? কালকে কয়ে দিলাম।
ঠিক আছে, তাহলে বাকিগুলো ঠিক করেন আর এগুলো ফোল্ডারে বসান। এই যে এতগুলো এই আইকন এইগুলোরে ঠিক করবেন ভাই, খুঁজে খুঁজে বাইর করবেন কোনটা ইউজ হয়েছে কোনটা ইউজ হয়নি, আর এই আপডেট করে দেবেন এগুলো, যেগুলো ইউজ হয়নি সেগুলো ডিলিট করে দেবেন। আচ্ছা। আর এই আপডেট দেন না কেন, একদিন আগে আমি আপডেট দিয়ে দিছি তাই বসে রয়েছে, যদি ফ্রেমার ক্র্যাশ করে আপনার তো ওয়েবসাইট ধরে গায়েব হয়ে যাবে। আচ্ছা, তাহলে বাকি আছে আমাকে বড় ভাই না? না, তুমি তো আছে বাকি আজ ঝামেলা। বুঝলি? আমাদের হাতের ভাই খালি দীর্ঘশ্বাস ফেলতেছে, কোনো কথা করছে না। ভাই ওটা হলো 0 করে দিতে হবে, 0%। আচ্ছা। ব্যাকগ্রাউন্ড থেকে যাবে না। হুম। এই সেকেন্ড, বাম সাইড দিয়ে কাটে দিতে, দুই তিন পিস ধরে কাটে দিতে। এই ক্লিক কেন ভাই? কন্টেন্ট এবার এই জায়গায় আপনার এটা ওয়ান দেওয়া, এগুলো নাম ঠিক করবেন না। এই হোম ট্যুর কিছু আছে দেখতেছি, এ কি সব চলে যাবে না ভাই এখান থেকে ডিলিট করলি? সুন্দর তো। এ তো বেশ ভালো বিপদে পড়ে গেলাম। চলে যাবে না আবির, আমার মনে হয় একটা কম্পোনেন্ট ডিলিট করতে দেখি সে চলে গিয়ে হোম করতে। ডিলিট করেন না তো, ধ্যান দিয়ে ডিলিট করতে পারেন নাকি আগে? না, সব তো করা ডিলিট গেল করতে ভাই। দেখতেছি। হ্যাঁ, প্রথম তো সব তো এবার ডিলিট করলাম, কতদূর কি হচ্ছে তা কি জানি। এত স্ট্যাক রাখলি পরে তো আপনি খুঁজে পাবেন না, ওয়ান টু স্ট্যাক 1 2 3। কম্পোনেন্ট, কম্পোনেন্ট কেন?
তো আমি বলতে হবে, click হবে না, তো ফোন ওরে ভাই। তাহলে ওটার ইয়ে হবে না, না? আচ্ছা। ভাই ফ্রেমারের অ্যাপ কি অ্যাভেলেবল আছে গুগল প্লে স্টোরে? হ্যাঁ ভাই, ফ্রেমারের অ্যাপ দিয়ে কি হবে? না মানে ফোনে নামাই দেখতাম একটু। ফ্রেমারের অ্যাপ আছে নাকি আমি জানি না ভাই, কারণ ফোনে আপনার ওয়েব ডেভেলপমেন্ট সম্ভব নাকি বলে তো আমার মনে হয় দ্বিতীয় সেকশনটা দেখেন না, ঠিক আছে। না। এটা না ওর দ্বিতীয় পেজে চারটে ডিজাইন করেছে, ওটা দেখেন ঠিক আছে এটা কিনা। দেখতেছি, তবে আপনি তো ফর্মটা ঠিক করে বানাবেন তো ভাই। এখানের কথা বলছেন ভাই? হুম। ঠিক আছে ভাই, আপনার এই কার্ড ঠিক আছে। তবে আপনার ট্যাবলেটের জন্য বানাইছেন তো এই দুইটা তো সবই মানে ভিতরে গ্যাপ গুলো একটু কমাতে হবে নাকি? 214 15 পিক্সেল কমাইছেন এখানে। তো এই বাটনে কি ক্লিক করা যাচ্ছে, এটা কি দেখিয়েছেন? হ্যাঁ ভাই, ওখানে ক্লিক করে যাচ্ছে। আচ্ছা, তো আমার মতে এই বাটনটা এখানে না দিয়ে নিচে ছোট করে গুল্লা করে দিলেই ভালো হয়। আমি হলো উপরে ছিল বলে উপরে দিয়ে দিচ্ছি। তারপরে আপনার ওই টেক্সটের মধ্যে চলে গেছে, তো তারপরে আবার মেলা উপরে চলে গেছে। আহ আনলে কি এটা ঠিক থাকবে? ঠিক থাকবে, তো এটা ঠিক আছে, সমস্যা নেই। তো এটা একটু টেক্সটের মধ্যে চলে গেছে, বুঝলেন? টেক্সট মানে এই এন্ডের সাথে এর গ্যাপটা বেশি, এটা নেই। এই জায়গায় এটার একটা ম্যাক্স দেবেন, এটা এডিট করে 2 লাইনে ভেঙে দেবেন। আচ্ছা, ওখানে এক লাইনই ছিল বলে আমি ওইখানে এক লাইনই করে দিচ্ছি। এটাই ছিল ডিজাইন, কি এটা এক হ্যাঁ লাইনেই ছিল? ঠিক আছে, আচ্ছা, সেকশন আপনার ঠিক আছে ভাই, এগুলো ঠিক আছে। আইকন ট্যাকন আইকন নিচে না, এটাও ঠিক হয়েছে। যে ইমেজও ঠিক আছে। তো ভাই, হ্যাঁ, এই হোম পেজ আপনার ঠিক আছে। এই ফুটারের এই অবস্থা কেন হলো ভাই? ফর্ম বানানোর ফর্মের এই অবস্থা কেন? তো কষ্ট লাগলো ভাই আমার ফর্ম দিয়ে। ভাই, ওগুলো ঠিক করবে না, ওগুলো ওইভাবে নেওয়া ছিল আর ঠিক করা হয়নি পরে। তো ঠিক করবেন ওগুলো পরে, ঠিক আছে। লিঙ্কে আন্ডারলাইনটা উঠায় দেবেন, শুধু কালারটা চেঞ্জ হলেই হবে। আচ্ছা। আর এটা ফর্ম হবে ভাই, দুটো বাটন দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, ওর হলো এটা। আর ঠিক করে, আচ্ছা, আর তো কেউ বাকি নেই কিছু দেখার ভাই। ভাই অ্যাসেট গুলো দেখেন তো এবার ঠিক আছে কিনা, তারপর ওই যে কম্পোনেন্ট গুলো সবগুলো ডিলিট করে আবার নতুন করে ইয়ে করেছে ওগুলো। এই দেখেন আপনার ব্লক কার্ড V1 দুইটা হয়ে গেছে, দেখেছেন? ব্লক কার্ড। তারপর আপনার প্রজেক্ট কার্ড V1 দুইটা হয়ে গেছে।
প্রজেক্টেড V1 দুইটা মানে মনে হয় ইয়ে ছিল ভাই, ওই যে রেসপন্সিবিলিটিটা মনে হয় ওই ইয়েতে দিছি, মানে ট্যাবলেটেরটাও মানে এখানে এ করে দিছি। এই ট্যাবলেটের তো আপনার আলাদা কম্পোনেন্ট কেন হবে? ও আচ্ছা, তো তলারটা একটু তার ক্লিক করে আপনার দেন ভাই। আলাদা ভ্যারিয়েন্ট হবে। আচ্ছা, প্রজেক্টটা তলারটা একটা ক্লিক করে নিতে দুইটা কিভাবে হলো এতে? ও আচ্ছা আচ্ছা, ওটা আমার পড়তে ভুল হয়েছে ভাই। এটা হচ্ছে প্রসেস কার্ড আর প্রজেক্ট কার্ড। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দুইটা প্রথম দুইটা অক্ষর তিনটা অক্ষর সেম তো, পি আর ও বাকিটুকু রেজিস্টার হয়ে গেছে নিজে নিজে। আপনার এটা ঠিক আছে। আচ্ছা, হরিজন্টাল আপনার শুধু এই যে ব্লক কার্ড V1, ব্লক কার্ড V1 দুটো হয়ে গেছে, বুঝেছেন? ও আচ্ছা ঠিক আছে, ওটা একটা দিয়ে তো করা যায়, আপনি দেখাই দিলেন, আমি হলে দুইটা দিয়ে করছিলাম, ওই যে হাইড ওয়াইড এই তো, বুঝে গেছেন আপনি, কনসেপ্ট বুঝে গেছেন, এবার ঠিক করে ফেলাবেন তাহলে হয়ে যাবে। বডি তো ঠিক আছে, 150 লাগে না, দিছেন ভালো হয়েছে, লাগে না। আপনার শুধু বোল্ড হলেই হয়, বুঝলেন? বোল্ড আছে একটা, এই কারণে ওইটা। এই যে, আপনার না একটা তো সেমি বোল্ড আর একটা বোল্ড, ওই ও 150 লাইন হাইট লাগবে না আমার, ফন্ট সাইজ আর ফন্ট উইডথ হলেই হবে, বুঝলেন? আচ্ছা, বাকিটা ঠিক আছে সবই। 24, 32, 48, হ্যাঁ ঠিক আছে। প্রাইমারি সেকেন্ডারি ডেল্টা অ্যাসেটস ঠিক আছে ভাই। তাহলে ভাই আপনাদের শেষ। আচ্ছা, ডিজাইনার ভাই নক দিছে, আসি ভাই প্লাস সোলারিক। সোলারিক তো আমি করিনি। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের কি দেখতে চালান জানে একজন ভাই, আবির ভাই মনে হয়। হ্যাঁ? আচ্ছা, অ্যাপের কাহিনী কি ভাই, অ্যাপের কাহিনীটা হচ্ছে একটু সস্তা কাহিনী। কারণ হচ্ছে যে আমরা অ্যাপেয়ার ইফেক্ট কখনো বানাই না। অ্যাপেয়ার ইফেক্টটা হচ্ছে আগের দিন মানে আপনারা জিজ্ঞেস করছিলেন যে এরকম নিচের থেকে উঠে আসে, সাইড থেকে উঠে আসে, এইগুলা কি? এই যে নিচের থেকে আসলো মাত্র, এই আবার আসলো, এই যে আবার আসবে, আয় স্লো কেন? আচ্ছা, এইখানে আসবে, এই যে আসতেছে, এইগুলারে বলা হচ্ছে অ্যাপিয়ার ইফেক্ট। অ্যাপিয়ার ইফেক্ট কেন বলে? এই সেকশনটা যখন ভিজিবল হচ্ছে আপনার স্ক্রিনে, যখন অ্যাপিয়ার হচ্ছে, তখন এই ইফেক্টটা কাজ করছে। নর্মালি কি হয় মনে করেন, এই যে বাটনে যে হোভার ইফেক্টটা, আমি হোভার করলে ইফেক্ট আসবে। আর একটা আছে ক্লিক করলে ইফেক্ট আসে, যে মনে করেন এটা আমি ক্লিক করলাম, ক্লিক করলে একটা ঘুরলি দিল বা কিছু একটা। তো এগুলো হচ্ছে আপনার ইন্টারঅ্যাক্টিভ ইফেক্ট। আর অ্যাপিয়ার ইফেক্ট হচ্ছে যখনই ভিজিবল হবে স্ক্রিনে, ইউজারের সামনে যেই আসবে তখনই ইফেক্টটা কাজ শুরু করবে। ওইটাই হচ্ছে কোনো ক্লিক হোভার ছাড়া সামনে আসলেই ইফেক্ট শুরু হয়ে যাবে। ওইটারে বলা হচ্ছে অ্যাপিয়ার ইফেক্ট। এই যে ঢুকলাম, ইফেক্ট শুরু হয়ে গেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাপিয়ার ইফেক্ট। এখন এই ইফেক্ট ভাই আমরা কোনোদিনও শুরুতে শেষ পর্যন্ত নিজেরা বানাই না, আমরা এগুলো কপি করে নিয়ে চলে আসি। কোন জায়গাতে কপি করে নিয়ে আসি তার রিসোর্সও আপনাকে দেব। তার আগে আমি আপনাদের দেখাই জিনিসটা কিভাবে হয়। আমি কোনোদিনও বানাইনি ভাই, আমার গুরু যে ছিল সেও কোনোদিন বানায়। তো ইফেক্ট দেয়া আছে যে জায়গায়, সেই জায়গায় আপনাদের নিয়ে যাই, ফ্রেমার টেক্সে ঢুকি। কোন প্রজেক্টে অ্যাপের ইফেক্ট আপাতত ভালোভাবে দেওয়া আছে তা তো মনে নেই।
মেডি করে অ্যাপিয়ারেন্সটা হবে। ভাই দেখেন এইখানে নিচের থেকে আসতেছে দেখতেছেন, এই ইফেক্ট দেওয়া রয়েছে। এই ইফেক্ট গুলা দিই কোথায়? এই ইফেক্ট গুলা দিই হচ্ছে আপনার কন্টেনারে। দেখবেন ইন্টেরিয়তেও দেওয়া আছে, এটা কমপ্লিকেটেড হয়ে যাবে, এইখানে আছে, এটা কন্টেন্টে দেওয়া। আচ্ছা, কন্টেন্টে ইউজ করেছি। নর্মালি কন্টেনারে দিই, কারণ আপনার যদি এইখানে কন্টেনার গুলো সব ভিজিবল করা, এই যে কন্টেনার সব ভিজিবল করা। আচ্ছা, আগে আছে এইখানে, এই হচ্ছে আপনার ইফেক্ট স্ক্রল। এই ইফেক্টটা আসবে কোথা থেকে? যখন আমি স্ক্রল করে ওই সেকশনে পৌঁছাবো তখন এই অ্যানিমেশনটা শুরু হবে। এই যে সেকশন ইন ভিউ, মনে করেন এই এই যে এই কন্টেন্টটা ফিচার সেকশন, এই হচ্ছে ফিচার সেকশন। যখন ট্রিগার হচ্ছে কখন? এই অ্যানিমেশনটা ট্রিগার হচ্ছে যখন সেকশন ভিউতে আসছে তখন। এবার সিলেক্ট করা যায় যে এই সেকশন যখন সামনে আসবে তখনই শুধুমাত্র হবে, মানে অ্যানিমেশনটা হবে। এর জন্য হচ্ছে এখানে সেকশন সিলেক্ট করা যায়। এখন ওর জন্য আবার বাইরে দিয়ে ওই সেকশনটা মানে হ্যাশট্যাগ দিয়ে আসতে হয়, ওটা আরেক ঝামেলা, ওটা করি না। এখানে আপনার ভিউ পোর্ট। তো ভিউ পোর্ট হচ্ছে যে আপনার মনে করেন এই সেকশনটায় আসলাম আমি, এসে আমি যখন এই সেকশনের শুরুতে পৌঁছাবো, এই যে সেকশনটা যখন স্ক্রল করে স্ক্রিনের শুরুতে শুরুরটুকু, মনে করেন 4 ভাগের 1 ভাগ, প্রথম 4 ভাগের 1 ভাগ যখন ভিজিবল হবে তখন অ্যানিমেশনটা স্টার্ট হবে। এই যে এই দেখেন স্টার্ট হয়ে গেছে, এই যে স্টার্ট হয়ে গেছে। এইখানে ওইটা ডিফাইন করে দিতে হয় যে সেকশনের কোন পজিশনে স্ক্রল করে গেলে তখন অ্যানিমেশনটা শুরু হবে। এইখানে এই হচ্ছে স্টার্ট, এই হচ্ছে আপনার সেন্টার, আর এই হচ্ছে এন্ড, বটম। তো যদি বটম সিলেক্ট করে দেন তাহলে স্ক্রল করে শেষ করার পরে অ্যানিমেশন শুরু হবে, যেটা আমাকে দরকার নেই। মাঝামাঝি আসলে, তো মাঝামাঝি যদি দেওয়া থাকে তাহলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে স্ক্রল করতে 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 এক সময় যে দেখা যায়, এই দেখেন স্ক্রল করতেছি, কই ফিচার সেকশন কই, আবার রিলোড দিই। এই দেখেন এমটি স্পেস দেখেছেন, ফাঁকা জায়গা। আর একটুখানি যাওয়া যাবে, এবার দেখেন এবার আসছে। আর বাকিগুলো দেখেন একদম শুরু হয়ে যাচ্ছে, এটা মাঝখানে আসতেছে, এটা হচ্ছে পজিশন। এই যে মাঝখানে দিয়েছিলাম এই জন্য, এটা হচ্ছে টপ। রিপ্লে দরকার নেই। আর কাস্টম এটা কি যে এন্টার, কাস্টমের এটা হচ্ছে এইখানে শুধুমাত্র এন্টারে, যখন সেকশনটা আমি ভিউ করব, সেকশনটা যখন আসবে সেকশনে এন্টার করলেই অ্যানিমেশনটা হবে, বেরোনোর সময় আর কোনো অ্যানিমেশন আমার লাগবে না। এইটা যদি আপনি এখান থেকে সেট করে দিতে চান দিতে পারেন। এই যে ফ্লিপ ভার্টিক্যাল আছে, এটাও একটা পাগল রকমের অ্যানিমেশন, মানে সোজাসুজি পাল্টি দেয়। ওই যে উল্টা করে ঘুরলি দেয়, ঠিক আছে? এনে এই যে খুবই পাগল ছাগল মার্কা কিছু ডিজাইন এই জায়গায় এই অ্যানিমেশন এনে দেয়া আছে, যেগুলো আমরা নিই না, আমরা এতে কাস্টম সিলেক্ট করি। এবার দেন কাস্টম কিন্তু গায়েব হয়ে গেছে, কাস্টমের আর কোনো নেই। এখানে ফেড ইন দেবো আর এটা ক্লোজ করে দেবো, এবার হয়ে গেছে কাস্টম। কাজটা হচ্ছে আমরা যখন নিজেরা ইফেক্ট সিলেক্ট করে দিই, এই জায়গায় আপনি ইফেক্ট সিলেক্ট করে দিতে পারবেন কোন ইফেক্টটা আপনার দরকার, কতটুকু ইফেক্ট দরকার। এই জায়গায় আমার ইজ দরকার 0.3 থাক, আর হচ্ছে তো আমরা এটা বানানোর
কোনো সিস্টেম আমরা এখনো বানাই না, কারণ কি এটা ফাউ টাইম লাগে। কারণ প্রত্যেকটা সেকশনে আমার অ্যানিমেশন দেয়া, এই যে স্টার গুলো দেখতেছেন, এই স্টার গুলো হচ্ছে এক একটা অ্যানিমেশন। এখন প্রত্যেকটা সেকশনের জন্য আমার যদি অ্যানিমেশন বানানো লাগে, আমার আর ডেভেলপমেন্ট করা হবে না, যে কারণে আমরা ডাইরেক্ট কপি পেস্ট করি। এখানে দেখেন এই যে স্ক্রোল, যেহেতু এখানে একটা স্ক্রোল আছে, এই জন্য আমার মনে হয় একটা দিচ্ছে না। এই যে অ্যাপিয়ার, অন অ্যাপিয়ার, হচ্ছে ফেড ইন, আর এ হচ্ছে ইফেক্ট। ঠিক আছে, করা যায় এই, তবে বানাই না, যে কারণে আমি এটা ঠিকমতো আমার মনে হয় কিভাবে বানাতে। অ্যানিমেশনের ব্যাপারটা হচ্ছে ভাই, ঠিক আছে, এখন আপনারা কপি করবেন কিভাবে, এটা হচ্ছে কথা। কপি করবেন হচ্ছে অ্যানিমেশনের উপরে রাইট ক্লিক করবেন, করে কপি করবেন, কপি করে নিয়ে যায় নগদ মাইরে দেবেন। এবার মনে করেন এই সেকশনে আমি দেব, আপনার কন্টেন্ট আছে তো, কন্টেনারে আমি পেস্ট করে দেবো। এই যে দেখেন পেস্ট ইফেক্ট আছে, দিয়ে দিলাম, ওই যে কন্টেনারে ইফেক্ট পেস্ট হয়ে যাবে, কন্টেনারে স্টার্ট চলে যাবে। ভাই এইটা হলো সহজ, এই কপি করে পেস্ট করে আমি কেন কষ্ট করতেছি? এখন ভাই কাহিনী হচ্ছে যে এগুলো বানানোটা খুবই ঝামেলার। ঠিক আছে, অনেক সময় ইসে মেলে না, স্ক্রলে মেলে না, অনেক সময় ইফেক্টে মেলে না, অনেক সময় স্লো হয়ে যায়, ফাস্ট হয়ে যায়, যে কারণে আমরা বানাই না, বানাতে টাইমও ভাই লাগে। এক কথা হইলো ডিজাইনে যদি থাকে ওইটা কপি করে নিয়ে এসে আমরা মেরিয়ে দিলাম নাকি, আর না থাকলে আর দিলাম না। ডিজাইনে তো আপনার অ্যানিমেশন থাকবে না ভাই, ও ডিজাইনার আপনার একটা খাতা কলম ধরায় দেবে যে নাও, এই নাও, ছেড়ে দিলাম তোমার, বুঝলেন? তাহলে তাহলে গেলো, তাহলে আমরা অন্য থেকে এলো কপি করে নিয়ে আসতে হবে। হুম, কোন জায়গাতে ভালো ভালো অ্যানিমেশন কপি করা যায় ওটা আমি আপনাদের দেখা দিবানি, তবে আচ্ছা বেশি অ্যানিমেশন দেওয়া যাবে না। আপনাদের যেটা ডেমো দিছি না, ওতে যায় দেখবেন যে এরকম কন্টেন্ট আর অথবা কন্টেনার যে কোনো একটাতে অ্যানিমেশন আছে, যেটা স্টার আছে এটা ক্লিক করবেন, করে অ্যানিমেশনটা এনতে কপি করে নেবেন। আচ্ছা ভাই, আমরা কি অ্যানিমেশনারি যেগুলো করেছি ওদের একটা দুইটা দিয়ে দেখবো? হ্যাঁ, দেন দেন, কোনো সমস্যা নেই, দেন। তবে আচ্ছা হ্যাঁ, একটা জিনিস, অ্যানিমেশন দিলে সবসময় হয় কন্টেনার নয় কন্টেন্টে দেবেন, আমি কন্টেনারে দেওয়াটা প্রিফার করি। কেন? কারণ যদি আপনার কন্টেনার এইখানে হিডেন থাকে, ওভারফ্লো হিডেন থাকে, তো মাঝে মাঝে এই ইফেক্টটা শো করে না আপনার, এই যে এই ভিতরের কন্টেন্টটা না, এইটাই সাদা হয়ে যায়, গায়েব হয়ে যায়, হিডেন করা থাকলে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেমারের একটা গ্লিচ, ওই হিডেনের জন্য ও ই করে না, ট্রিগার হয় না, তাহলে সাদা আমরা হয়ে যায় কন্টেন্টে দেই। effect। হ্যাঁ, তো আপনারা কন্টেইনারে দেবেন, কারণ কি দেখেন এই মাঝখানে সেকশন প্যাডিং আছে না, সেকশন থেকে কন্টেইনারের গ্যাপ হলো সব থেকে বেশি, আর কন্টেইনারের কন্টেন্ট কিন্তু একই সাথে। তো কন্টেইনার যদি আপনার মানে ভিজিবল অফ করা থাকে, ওভারফ্লো ভিজিবল হিডেন করা থাকে, তাহলে কন্টেন্টটা শো করবে না রে। হতে পারে, নাও হতে পারে, কিন্তু কন্টেইনার এটা যদি ভিজিবল করা থাক বা হিডেন করা থাক, এর আর এর ডিস্টেন্স কিন্তু অনেক, এর ভিজিবিলিটির সাথে এর কোনো সম্পর্কই নেই, বুঝলেন? তাহলে আমরা কন্টেনারে দেই। কন্টেনারে দেন, কন্টেনারে দেওয়াটা ভালো। আচ্ছা এটা আমারই করা, আমি কেন কন্টেন্টে দিয়েছি আমার মনে নেই ভাই, বুঝলেন? আচ্ছা, তো এখন আবির ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে অ্যানিমেশন নিয়ে? অ্যানিমেশন ভাই, এই যে অ্যাপেয়ার যেটা না, এর ডিটেলসে আর ঢুকবো না ভাই, এর আমি রিসোর্স দেবো। আপনি কোথা দিয়ে ভালো ভালো অ্যানিমেশন, এই স্ক্রোল অ্যানিমেশন, অ্যাপেয়ার অ্যানিমেশন কোথা দিয়ে পাবেন, তার আমি রিসোর্স আপনারা দেবানি। কিন্তু এই অ্যানিমেশনের আর ভিতরে ঢুকবো না, কারণ এর ভালো জিনিস। ঠিক আছে, আচ্ছা, আর আমাদের ভিডিওটা একটু করে দেবেন, ভিডিওটা আমাদের মনে কর। হোভার, ওভারলে, পপ আপ, এগুলোতে ডিটেলসে তো ঢুকবো অবশ্যই। ঠিক আছে, আর ভিডিও ভিডিও ভাই গ্যারান্টি কালকে ভাই, কালকে, হ্যাঁ। আচ্ছা ও হ্যাঁ, কালকে শিওর ভাই। ভাই, আর আহ, একটা আছে না, যে প্রোগ্রেস বার বিভিন্ন ইসে করা হয় ওটা, ও তো মানে প্রোগ্রেস, edit।
ভাই ওই অ্যানিমেটেড প্রোগ্রেস বার ইসে হয় না, ফ্রেমারে হয় না, বুঝলেন? আচ্ছা স্ট্যাটিক প্রোগ্রেস বার হয়। স্ট্যাটিক প্রোগ্রেস বার আমি আপনারা দেখাবানি, সমস্যা নেই। ওটা মনে রাখবেন, আমার একটু মনে করা দেবেন। আর আচ্ছা কালকে তো ভাই 25 তারিখ, কালকে আমার রাত্রির একটা দাওয়াত আছে। উম, কালকে ক্লাসটা নেবো না রে ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা হলে থাক। পরশু দিন সমস্যা হলে থাক না, ঠিক আছে? সবার সম্মতি দেখতে যে বিষয় অনেক। যাও 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 ভাই, মানে ছুটি দেওয়ার আগে ছুটি নিয়ে নিছে এই আবির ভাই। তা কি খুশি হবো, কিছু বলছিস না, তো মনে মনে খুব আনন্দ হচ্ছে। কি বলছিসেন ভাই আপনারা? কালকে ভাই দাওয়াত আছে একটা, তো কালকে ক্লাস হবে না। পরশুদিন ভিডিও সেকশন, প্রোগ্রেস বারবার মেলা কিছু করব। পরশুদিন সিএমএস টাচ করবো একটু, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই ভাই। আর আমরা তাহলে আপনার ইসের তো তাহলে কপি করে ইফেক্ট দেখি কোনটা। দেন, ইফেক্ট দেন, ইফেক্ট দিয়ে দেখেন। ওই আর ডেমোতে আছে না ভাই, ডেমো যেটা বললেন? আবির ভাই, আপনি অন্য পেজগুলো বানানো শুরু করেন, কপি টপি করে নিয়ে পেজগুলো অ্যারেঞ্জ করা শুরু করে ফেলেন। আচ্ছা, ইনার পেজগুলো বানায় ফেলেন, তাহলে সিএমএস করে একবারে লিংক করে দেওয়া যাবে না। কারণ এগুলো তো মেহেদি ভাইয়ের হ্যান্ড ওভার করতে হবে ভাই। দেখেন আবির ভাই কি খিচুড়ি মাখালো। ভাই এ তো সেই হোম ট্যুর কম্পোনেন্ট সব দেখতেছ রিমুভ হয়ে গেছে। তাহলে আবার নতুন করে শুরু করেন, সমস্যা কি? সমস্যা তো নতুনই ভাই, বহুত সময় ব্যাপার। আরে ভাই কি ব্যাপার? এই ইমেজ ভাই টিমেজ করেন তো শো ভাই। করতিস না ভাই, এ কি সব চলে গেছে না ইমেজ টিমেজ? তা আপনি জানেন আপনি কি করেছেন? আপনি ডিলিট করতে বললেন, আমি তো গড়ে ডিলিট করলাম। হুম, ঠিক আছে। ভাই বলছিল ডিলিট হবে না, তো তুই চেষ্টা করে কারণ ভাই, দেখবি। আপনার সবচেয়ে সোজা উপায় কি জানেন ভাই ডিলিট করার? এটা হচ্ছে এই আপের মধ্যে যাই, এটা আপনি তো এখানে যাই ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? এনে তো ডিলিট তো নেই, সব চলে যায়। এনে ডিলিট নেই, বাইচে গেছেন। যাবে না কেন? আমি নতুন প্রজেক্ট ক্রিয়েট করে দেবো, কোনো সমস্যা নেই। তবে আমার ডিলিট করা শেষ, আমি তো কি করবো তাই দেখতেছি এখন। নতুন করে বানাচ্ছে মনে হয়, নতুন করে বানাচ্ছে, এই ছাড়া আর উপায় নেই। এই যে ভাই আপনার এই যে আপনার ফোল্ডারে এসে দেখবেন, এই যে আনটাইটেলড একটা প্রজেক্ট আছে ক্রিয়েট করা, আপনি বানায় নেবেন, দরকার হয় আমার নতুন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ তো, আমার ডিজাইন তো ল্যাপটপে করে বল। বয়স্কদের পরামর্শ নিস না। থাক ভাই, আপনি ঢাকা থেকে এসেছেন, আপনি বেশি বললেন না। আমার তিন চাচা, পাইলে ল্যাপটপ ভেঙে ফেলা। আমার তিন চাচা আবির। গুরুর নেই এতে যাস না জন্য তাকে ব্যাক করবে বললো। ভাই তা আপনারা গল্প করেন, আমি আছি, হ্যাঁ? ডিজাইন ভাই না। না ভাই, ফেস টু ফেস গল্প করবো না, এখন থাক। ঠিক আছে ভাই।